বার্ষিক পরীক্ষায় অ্যাসাইনমেন্টের উপর 30% মার্ক থাকবে। 30% মার্কে ভালো করতে গেলে তোমাকে অবশ্যই অ্যাসাইনমেন্টগুলো ভালো করে করতে হবে। তো আজকে আমরা তোমাদের গণিত বইয়ের অষ্টম অধ্যায় থেকে একটা অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হয়েছি। অ্যাসাইনমেন্টের প্রথমে তোমরা দেখতে পাচ্ছ ক এবং খ দুইটা আছে। এখানে প্রথমটা হচ্ছে প্রত্যেক দল গ্রাফ কাগজে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের বৃত্ত অঙ্কন করো। ক্ষুদ্রতম বর্গগুলো গণনা করে বৃত্তক্ষেত্রটির আনুমানিক ক্ষেত্রফল নির্ণয় করো। তারপর খ নম্বরে আছে একই বৃত্তের ক্ষেত্রফল সূত্রের সাহায্যে নির্ণয় করো। কতে প্রাপ্ত ফলাফলের সাথে তুলনা করো। তো যেভাবে তোমরা করতে পারো, এখানে সমাধান তোমরা দেখতে পাচ্ছ যে নিচে প্রত্যেক দল গ্রাফ কাগজে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের বৃত্ত অঙ্কন করে ক্ষুদ্রতম বর্গগুলো গণনা করে বৃত্তগুলির আনুমানিক ক্ষেত্রফল নির্ণয় করা হলো। তো এখানে তোমাদেরকে বলবো যে তোমরা চলবৃত্ত চিহ্ন অধ্যায়টা নিশ্চয়ই ভালো করে পড়ছো। যদি ভালো করে পড়ে থাকো তাহলে অবশ্যই তোমরা এই অ্যাসাইনমেন্টটা খুব সহজে করে ফেলতে পারবা, কোনো সমস্যা হবে না। ওকে, তো দেখো যে এখানে প্রথমে লিখছি কি, প্রথমে এটা 4টা কলাম। এই যে এইটা হচ্ছে ইনফরমেশনগুলো, এটা আমি একটু কালার করে দিই তাহলে সুবিধা হবে। হ্যাঁ, কালার করে দিলাম। যে ক্রমিক নম্বর এই কলামটা, প্রথম যে কলামটা এটা হচ্ছে ক্রমিক নম্বর, পরেরটা হচ্ছে মানে কি সাইজের বৃত্ত, কেমন ব্যাসার্ধের বৃত্ত, তারপর হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত যে কথাবার্তা এখানে আছে। তো 1 নম্বরে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার। তো 2 সেন্টিমিটার একটা বৃত্ত তোমরা গ্রাফ পেপারের উপর এভাবে আঁকবা। আঁকার পর দেখবা যে কয়টা বৃত্ত, মানে পূর্ণবৃত্ত, এই কয়টি বর্গ তোমার পূর্ণবর্গ এই এর মধ্যে পড়ছে বৃত্তের মধ্যে, আর কতগুলা আংশিক। ঠিক আছে, এগুলা গণনা করে তোমরা হিসাবটা করবা, তোমরা যদিও এগুলা জানো। তো বৃত্তক্ষেত্রটিকে মোট 144টি ক্ষুদ্র ঘর আছে, মানে তুমি গুণে দেখবা যে মোট এতটি আছে। এবং ক্ষুদ্র বর্গগুলোর বাহুর দৈর্ঘ্য মেপে পাই, মানে প্রত্যেকটা বর্গের বাহুর দৈর্ঘ্য মেপে পাইছো কি 0.3 সেন্টিমিটার। সুতরাং প্রতি বর্গ ঘরের ক্ষেত্রফল হবে 0.3 ইন্টু 0.3। এটাই যে স্টার দেওয়া, এটা কিন্তু ইন্টু, হ্যাঁ, কারণ কম্পিউটারে স্টার মানে ইন্টুটা স্টার দিয়ে দেয়। তারপরে হচ্ছে এটার ক্ষেত্রফল আসছে 0.09 বর্গ সেন্টিমিটার। এবং 144টি ক্ষুদ্র বর্গের ক্ষেত্রফল যে এনে কত আছে 144 ইন্টু 0.09। তো এখানে পাইলা কত 12.96 বর্গ সেন্টিমিটার। আর এখানে হিসাবটা অনেকগুলো ক্লাস আমার এই ইয়ার মধ্যে আপলোড আছে, তোমাদের সপ্তম শ্রেণীর মানে একটা প্লেলিস্ট আছে আর কি গণিতের। এই প্লেলিস্টটা তোমরা চাইলে দেখতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওখানে চলবৃত্ত চিহ্ন তোমরা অনেকে করছো নিশ্চয়ই, কারণ বছর তো শেষ। তো এখানে তুমি দুইভাবে নির্ণয় করতে পারো, যে ফুল বর্গগুলো একসাথে কাউন্ট করতে পারো, এবং হচ্ছে হাফ বর্গগুলো মানে আংশিক যে বর্গগুলো আছে এই বৃত্তের মধ্যে পড়ছে এগুলাকে কাউন্ট করে আলাদা হিসাব করে তোমরা লিখতে পারো। এখানে সরাসরি হিসাব দেওয়া আছে। ঠিক সেমভাবে 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা মানে বৃত্ত এখানে আঁকা হয়েছে। একইভাবে এখানে তুমি বৃত্তক্ষেত্রটিতে কয়টা বর্গ আছে এটা হিসাব করে তোমরা বসায় দিবা, যেমনটা দেখতে পাচ্ছ। তারপরে সেমভাবে 3 নম্বর 3 সেন্টিমিটারের একটা 3 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্ত এখানে নিছো। তারপরে দেখবা যে কতগুলা বর্গ এটার মধ্যে পড়ছে, এগুলা হিসাব করবা, করে গুণ করে দিবা। আগে তোমার এই যে ইয়াগুলো আর কি, যে প্রত্যেকটা বর্গের যে হিসাব আছে এটা হচ্ছে 0.09, তিনটাতে সেম। জাস্ট এক্সট্রা লেখাগুলো হচ্ছে এই যে নিচেরটা, যে এতটুকু। ওকে, তো এটা হয়ে গেল। তারপরে খ নম্বরে যে কি করবা, এই যে তুমি আনুমানিক ক্ষেত্রফল নির্ণয় করছো, তো সূত্রের সাহায্যে নির্ণয় করে দেখবা যে কেমন হয় আর কি। এটাকে আমরা নিচে দিয়ে দিই। ঠিক আছে, যে সূত্রের সাহায্যে নির্ণয় করে আগে মানে এইখানে যে তুমি আংশিক বা আনুমানিক যে ক্ষেত্রফল নির্ণয় করছো এটা থেকে কেমন পার্থক্য হয়েছে তুমি এখানে দেখবা আর কি। তো তুমি অবশ্যই আগে এইটা মানে প্রথম থেকে, যে আমি প্রথম থেকে যে নিচে গেলাম না, এটা প্রথম থেকে তোমরা কি করবা স্ক্রিনশট রেখে দিবা। স্ক্রিনশট রেখে অথবা লিখে ফেলবা, লিখে তারপরে যাইবা এই পরের কাজটাতে খ নম্বরে, যে আগের যে আনুমানিক ক্ষেত্রফল আছে এটার সাথে কেমন পার্থক্য। তো এখানে দেখতে পাচ্ছ যে ক নং বৃত্তের ক্ষেত্রফলগুলো সূত্রের সাহায্যে প্রাপ্ত ফলাফলের সাথে তুলনা করা হলো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বৃত্ত ব্যাসার্ধ ক্ষেত্রফল সংক্রান্ত এখানে কথাবার্তা আছে। এটাকে আমরা একটু কালার করে দিই, কালার করে দিলে সুন্দর লাগবে।
ঠিক আছে, কালার করে দিলাম যে বৃত্ত ব্যাসার্ধ আর কি আছে ক্ষেত্রফল সূত্র ব্যবহার করে। ওকে, আচ্ছা তাহলে আমরা যেটা করতে পারি প্রথমে তো এইগুলো লিখবই যে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ, 2.5 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, এগুলো তো লিখবই। তারপর ক্ষেত্রফল রিলেটেড যেগুলো আছে, যে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, তো পায়ের মান বসায় দিব 3.14, আর এখানে ইনটু যেহেতু স্টার দিয়ে দেওয়া হয় তো আমি একটা কাজ করছি যে ইনটুটা এক্স দিয়ে দিছি, তো 3.14 ইন্টু আর ব্যাসার্ধ হচ্ছে কি 2 সেন্টিমিটার, এই যে 2 উপরে স্কোয়ার দিয়ে দিলাম, হিসাব করে বসায় দিলাম। তারপর পার্থক্য আগের যে 2 সেন্টিমিটার আনুমানিক ক্ষেত্র ব্যাসার্ধ, 2 সেন্টিমিটার ব্যাসার্ধে যে ক্ষেত্রফল আছে এই যে 1 নম্বরের এখানে কত আসছে 12.96 না মানে 96, 12.96, আর এখানে আসছে 12.56, তাহলে পার্থক্য কতটুকু? পার্থক্যটা এখানে লেখা নাই, তোমরা একটু এখানে হিসাবটা করে নিবা। যাও, তোমাদেরকে একটা টাস্ক দিয়ে দিলাম, বিয়োগটা করে এখানে বসায় দিবা যে কত, ঠিক আছে। তারপরে হচ্ছে 2.5 সেন্টিমিটার, এটাও সেমভাবে আগের যে আনুমানিক ক্ষেত্রফল আছে এখনকার ক্ষেত্রফলটা কেমন এটা বের করে বিয়োগ করে দিবা, বিয়োগ করে দেখবা যে এখানে আসছে 1.9 সেন্টিমিটার পার্থক্য। তারপর 3 সেন্টিমিটার বৃত্তের ক্ষেত্রে এই পাই আর স্কোয়ার এই সূত্র দিয়ে বের করবা, দেখবা যে একটা আসবে মান, তারপর আগেরটা থেকে এটা বিয়োগ করে দিবা, মানে হচ্ছে প্রথমটার সাথে আগের প্রথমটা পার্থক্য কেমন, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, তৃতীয়টার সাথে তৃতীয়টা, শেষ। আচ্ছা, তো এই পর্যন্তই এই অ্যাসাইনমেন্টটা, আশা করি তোমাদের উপকারে আসবে। আর তোমাদের কোনো অ্যাসাইনমেন্ট বা কোনো কিছু লাগলে আমাকে কমেন্ট করে জানাইতে পারো, আমি চেষ্টা করব, আমি শিওরলি বলতে পারি না বাট দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। ওকে, ধন্যবাদ।